এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গার্ড কেমন হতে পারে? নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, অনেকেই ধারণা করছো প্রচুর গার্ড দিবে, আবার অনেকে মনে করছো যে তেমন কোনো কিছু হবে না। বাস্তবতা কি? তোমাদের কিন্তু আগে তোমাদের ছোটো ভাইদের পরীক্ষা হয়েছে এসএসসি 25, ওদের সময় কি হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তোমাদের নিয়ে অলরেডি 33টা নির্দেশনা দিয়েছে, সেখানে তারা একটা ব্যাপার খুবই স্পষ্ট করেছে যে প্রতি শিক্ষার্থীর মাঝখানে মোটামুটি 3 ফুট ডিস্টেন্স থাকবে এবং 20 জন শিক্ষক 20 জন শিক্ষার্থীর দায়িত্ব নেবে একজন শিক্ষক বা একজন পরিদর্শক, যিনি কিনা তার দায়িত্ব পালন করবেন, এবং 20 জন শিক্ষার্থীর প্রতি একজন শিক্ষককে বরাদ্দ করা হচ্ছে। এই যে দুইটা নিয়ম, এই নিয়ম দুইটার কারণে ধারণা করা যাচ্ছে পরীক্ষাটা কঠিন হতে পারে, কিন্তু বাস্তবতা কি সেটা আমি তোমাদেরকে পুরোপুরি একটু এক্সপ্লেন করি। পরীক্ষা ব্যবস্থা যখন এসএসসি পরীক্ষা হয়েছিল তোমাদের ছোটো ভাইদের, বলা হচ্ছিল সেনাবাহিনী গার্ড দিবে, সেনাবাহিনী দায়িত্বে থাকবে, এটা ওটা সামথিং অনেক কথা বলা হয়েছিল, তোমাদের বেলায় বলা হচ্ছে। বাট যখন ওদের পরীক্ষা শুরু হয়েছে তখন দেখা গেছে ভিন্ন চিত্র। পরীক্ষা নর্মালি এর আগের বছরগুলোতে যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়েছে, এক্সট্রা কোনো কিছু না। তবে হ্যাঁ, ছিল এক্সট্রা কিছু কিছু ছিল। শহরের যে পরীক্ষা কেন্দ্র সেখানে যদি আগে থেকে সিসি ক্যামেরা, তোমাদের পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে, নকল করা হয়েছে, বিষয়গুলো পরবর্তীতে ভাইরাল হয়ে গেছে। দেখাদেখি করার বিষয়টা, শিক্ষকদের অনিয়মের ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে। কেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছিল এসএসসি পরীক্ষায়। প্রায় 500 জনের মতো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এই বছরের পরীক্ষা থেকে। সংখ্যাটা কিন্তু অনেক, 500 জন কিন্তু এত বছর হয় না, বাট এবার হয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু এই সংখ্যাটা ছুঁই ছুঁই অবস্থা হইতে পারে। এখন এই জায়গায় তোমাদের পরীক্ষার বেলা কী হবে দেখো, তোমাদের পরীক্ষার সাথে এসএসসি পরীক্ষা খুব বেশি মিলবে না, কারণ তোমাদের পরীক্ষাটা হচ্ছে কলেজের টিচাররা নেবে, যাদেরকে আমরা অধ্যক্ষ বা প্রফেসর বলি। আর স্কুলে যে টিচাররা নেয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। স্কুলের টিচারদের মন মাইন্ড আলাদা, কলেজের টিচারদের মন মাইন্ড আলাদা। স্কুলে একটা অন্যরকম পরিবেশ চলে, স্কুলে পরীক্ষা কেন্দ্রের ধরনটা একটা অন্যরকমের হয়, কলেজে কিন্তু সেটা একটা অন্যরকমের হয়। বাট ওভারঅল যদি বলি, এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা মিটিং করার বাকি রয়েছে, যেটা কিনা পরীক্ষা কেন্দ্রের সচিবদের সাথে শিক্ষা মন্ত্রণালয় মিটিং। যতটুকু আমি জানি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্র যারা সচিব থাকবেন তাদের সাথে এ ব্যাপার নিয়ে কথা বলবেন, পরীক্ষা কীভাবে কী পরিচালনা করা হবে, কী কী দিক নির্দেশনা দেওয়া হবে, সামথিং এলস এই টাইপের। এবার যদি কথা বলি যে সেই মিটিংয়ে অনেক কিছুই স্পষ্ট হবে, আরও ভালোভাবে বলতে পারবো পরীক্ষাটিকে আগ মুহূর্তে। বাট বর্তমান দৃষ্টিকোণ থেকে পরীক্ষা ওই যে 3 ফুট দূরত্বে বসানোর ব্যাপারটা, এটা আসলে খুব বেশি কার্যকর সম্ভব হবে না, কারণ বর্তমানে বৃষ্টি মৌসুম চলছে এবং পরীক্ষা কেন্দ্র খুব সংকীর্ণ হয়ে গেছে, খুবই ছোট পরীক্ষা কেন্দ্র হয়ে গেছে। তো যদি 3 ফিট করে দূরত্ব রাখে একজন পরীক্ষার মধ্যে একজন পরীক্ষার্থীর, তাহলে অনেক পরিমাণে জায়গা দরকার হবে। অনেক শিক্ষার্থীকে তোমার হচ্ছে যে বসানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু এই মুহূর্তে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কাছেই নেই। সেক্ষেত্রে শিক্ষকরাই খোদ বলছে যে এটা খুব বেশি কার্যকর করা সম্ভব হবে না, এবং এটা শিক্ষা মন্ত্রণালয় দেখতেই পাবে, কিছু করার নাই। কারণ একটা তুমি পরীক্ষা কেন্দ্র দিয়েছো, সেখানে তো একটা লিমিটেশন আছে। সেই যে 3 ফুট নিয়ে অনেকে অনেক কনফিউজ, তাদেরকে বলে রাখতে চাই পরীক্ষা কেন্দ্রে যাই মাইপও দেখবে যে 3 ফুট না 1.5 ফুটও পাবা না বন্ধু বান্ধবের মধ্যে ডিস্টেন্স। সেটা নিয়ে খুব বেশি কনফিউজ তোমরা হইও না, আমি তোমাদেরকে একটু বলে রাখতেছি। আর যদি একদম খুবই কড়াকড়ি করে তাহলে সেটা তারা অতিরিক্ত করে ফেলবে। বাট আমার মনে হয় যে পরীক্ষাটা বিগত বছরগুলোতে যেভাবে নিয়েছে এখন সেভাবেই নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে দেখাদেখি করা, প্রশ্ন ফাঁস করা, বিশেষ করে প্রশ্ন ফাঁস, নকল, এই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এবং এ ব্যাপারেও তোমাদের জন্য আরও জরুরি নির্দেশনা সামনে অপেক্ষা করছে, অলরেডি কাজ চলছে। তোমাদের নকল করা নিয়ে, বিশেষ করে নকল করার প্রশ্ন ফাঁস নিয়ে বড় ধরনের একটা বিজ্ঞপ্তি এবং অ্যাকশনের কথা বলা হবে, ঠিক আছে? এবং শিক্ষকদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। খুব শীঘ্রই তোমরা হয়তো কোরবানি পরে পেয়ে যাবা। এবার আসি আরেকটা ব্যাপার নিয়ে, যে 20 জন শিক্ষক প্রতি একজন 20 জন শিক্ষার্থী প্রতি একজন শিক্ষকের যে দায়িত্ব পালনের বিষয়টা, এ কারণে অনেকে মনে করছে কড়াকড়ি। দেখো নর্মালি একটা পরীক্ষা কেন্দ্রে 2 জন শিক্ষক থাকে, একটা বড় পরীক্ষা কেন্দ্রে 3 জন থাকবে, সেক্ষেত্রে খুব বেশি কড়াকড়ি এই ব্যাপারটা অতভাবে তোমরা ভাবার কিছু নাই। 20 জন শিক্ষার্থী কিন্তু কম একজন শিক্ষকের, মানে বলা যায় যে যথেষ্ট কম বলা যায়। যদি সেখানে আরও যদি শিক্ষার্থী বানানোর যেত তাহলে ভালো হতো। শিক্ষার্থী খুবই কম হয়ে গেছে, সেখানে যদি দেখা যায় যে যদি 30 জন শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক হতো তাহলে খারাপ হতো না। কিন্তু যেহেতু তারা করেছে এটা, বাট এভাবে ম্যানেজ করে চলতে হবে। এবং পরীক্ষা ব্যবস্থা আমি তোমাদেরকে বলে রাখছি খুব বেশি কঠিন হবে না, স্বাভাবিকভাবেই পরীক্ষাগুলো হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে খুব বেশি প্রভাবিত করবে না, যতটুকু আমরা দেখেছি এসএসসি পরীক্ষা, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই কথাটা আমরা বলে রাখছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।